নমস্কার। আজ রাখি পূর্ণিমা। আজ একটি শুভ দিন, কিন্তু সবার কি সুযোগ হয় রাখি পরানোর? যে মহিলা ডাক্তার মারা গেলেন তার হয়তো সুযোগ ছিল, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হলো না। তিনি নির্যাতিত হলেন, তিনি মৃত্যুমুখে পতিত হলেন। চারিদিকে আজ নীরবতা, শূন্যতা। সবাই সমাবেশ করছেন, মিছিল করছেন, সমবেদনা জানাচ্ছেন ক্ষুদ্র প্রচেষ্টায়, বৃহৎ প্রচেষ্টায়। আমি আমার একটি ক্ষুদ্র প্রয়াস করছি। আমি রুশ সাহিত্যিক টলস্টয়ের লেখা দ্য নেকেড কিং অবলম্বনে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা কবিতাটি পাঠ করব। যে কবিতাটিতে একটি শিশু ছিল, সেই শিশুটি ছিল সত্যবাদী, সরল, সাহসী। সেই শিশুটি নির্ভীক ছিল, প্রতিবাদী কণ্ঠ ছিল, প্রতিবাদী সত্তা ছিল। তাই সবসময় চেষ্টা করা হতো সেই শিশুটিকে আটকিয়ে রাখার, সেই শিশুটিকে লুকিয়ে রাখার, সেই শিশুটিকে চিরতরের জন্য কোথাও বন্দি করে ফেলার। আজকে প্রতিটি মানুষ সেই শিশুটির প্রতিনিধিত্ব করছে। তাহলে সেই কবিতাটি শুরু করা যাক। কবিতাটির নাম উলঙ্গ রাজা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাই দেখছে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস, সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে। সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। গল্পের রাজা নেমেছে বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আজ এই ভিড়ের ভিতরে আমি কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোথাও কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? ধন্যবাদ।